লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকে আমাদের পুরীতে শেষ দিন ছিল, আর আজকেই ভেবেছিলাম পুজো দেব। তো আজকে দিনটা ছিল রবিবার, তাই সকালবেলা হলেও মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। শুনেছিলাম সকালবেলা নাকি খুব ভালো দর্শন হয়, একদম সামনে থেকে প্রভুকে দু চোখ ভরে দর্শন করা যায়, আর ভিড়টাও কম থাকে। তো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করে না, ওগুলো রাখার জন্য উড়িষ্যা সরকার বেশ মন্দিরের 4টি গেটের বাইরেই ফ্রি ফোন সুকিপিং সার্ভিসের ব্যবস্থা করেছে। কী যে অপূর্ব সুন্দর লাগছিল এই সকালের দৃশ্যটা, তা কল্পনারও বাইরে। এত ভিড় থাকা সত্ত্বেও চারিদিকটায় যেন শান্তিই বিরাজ করছে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল। এই যে আমাদের ভোগ। আমরা এত ভালো আজকে প্রভুর দর্শন করলাম, বলার কথা নাই। দারুণ সুন্দর প্রভুকে দেখতে পেলাম। সকাল থেকেই ভেবেছিলাম যে সকালবেলা উঠে যত সকালবেলা যেতে পারবো প্রভুর দর্শন তত ভালো পাবো। ভিতরে তো তাও ভীষণ ভিড়েই মধ্যেই পড়েছিলাম। তো ভালোভাবে প্রভুর দর্শন আমাদের এখন হয়ে গেছে। তো এখন আমরা সকালের ব্রেকফাস্টটা করতে বাইরে বেরোবো। আমাদের ভীষণ জল পিপাসাও পেয়েছে। তো চলো যাওয়া যাক। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে। সকালে ব্রেকফাস্টে এখানে তো পুরি ছাড়া তেমন কিছু দেখি না। ওই ডাল কি দই বড়া এইসবই পাওয়া যায়, এইসব তো খেলে ব্রেকফাস্টটা জমে না। তো বোধহয় আজকে পুরি আবার খাবো। তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা করতে যাওয়া যাক। তো হ্যাঁ, পিছনে কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, পিছনে সমুদ্রের ধারে বসে এক কাপ চা নিয়েছি। তো চাটা এখন আমরা খুব আনন্দ করে এনজয় করছি, আর খুব বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই ওয়েদারগুলো এত ভালো। আজকে না রোদ পড়েছে, একদম গরমটা রয়েছে কিন্তু রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর লাগছে সমুদ্রের ধারে বসে। তো চাটা আমরা এখন এনজয় করি। সমুদ্রের ধার থেকে আমরা আবার রুমে চলে গিয়েছিলাম। দুজনেই সমুদ্রে নামবো বলে ড্রেস চেঞ্জ করে আবার সমুদ্রের ধারে চলে আসলাম। আজকে রবিবার বলে সি বিচ মার্কেটটায় দিনের বেলাতেও বেশ কিছু দোকান খুলেছে। কালকে তো এদিকটায় অনেক রাতে এসেছিলাম বলে তেমন কোনো দোকান খোলা পাইনি। তো আজকে একটু দোকানগুলো ঘুরে দেখব, বিকেলেই তো বাড়ি যাওয়া, সময় অনেক কম। এসব জায়গায় একটু সময় নিয়ে আসলে অনেক কিছু ঘুরে দেখা যায়। আর আমাদের মূল উদ্দেশ্যই তো ছিল সমুদ্রের মাঝে অনেকটা সময় কাটানো, একটু রিল্যাক্স হওয়ার জন্য, আর একটু প্রভুরও দর্শন করা।
ব্যস্ততা হবে। কালকে থেকে শুভমের অফিস শুরু হয়ে যাচ্ছে, আবার আসবো, আবার প্রভুজি আমাদের টানবে, তাড়াতাড়ি টানুক, সেটাই হলো সব থেকে বড় কথা। দারুণ মজা হচ্ছে, কিন্তু ইচ্ছাও হচ্ছে যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু হাতে ফোনটা থাকার কারণে আমি এখনও পর্যন্ত সমুদ্রে যেতে পারিনি। তো শুভম এসেছিল, এসে বলছে আমি ফোনটা ধরছি, তুমি যাও একটু। আমি বললাম না থাক, আজকে তুমি এনজয় করো, আবার যেদিন আসবো সেদিন আমি আর তুমি একসঙ্গে আবার এনজয় করবো, একটু ভিডিও করি, না হলে আমি আমার ব্লগে পোস্টটাই বা কী করবো, কী বা তোমরা দেখবে পুরীতে আসার পর কী এনজয় করলাম। তো দেখো তোমরা, সবাই স্নান করছে, আজকে যা বড় বড় ঢেউ উঠছে। আজকে সকাল থেকে দিনটা ভীষণ ভালো যাচ্ছে। আজকে সকাল সকাল উঠে প্রভুজির এত ভালো আজকে দর্শন পেয়েছি, বলার কথা নয়, মানে ভীষণ ভালো দর্শন, মানে এত অসম্ভব সুন্দর দেখতে, মানে মনটা পুরো জুড়িয়ে গেল। ওটা থেকে তারপরে এই সমুদ্রের ধারে বসে এই সমুদ্রের এই চারিদিকে ভিউ নেওয়া, আর এত ঢেউ উঠছে, মানে দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই ফোনে ক্যামেরায় আমি কতটা কি বন্দি করতে পারছি আমি জানি না, কিন্তু সামনে থেকে এটা ভীষণই সুন্দর। তো তোমরাও তাড়াতাড়ি পুরী চলে আসো, ঠিক আছে? দেখো তোমরা পুরীর কিছু সমুদ্রের সিন। ভিউটা দেখে, তাই জন্য এখন আবার যাচ্ছি রুমে, ফোনটা রাখবো, তারপর আবার আসবো। তো চলো যাওয়া যাক। তো আমরা সমুদ্র থেকে রুমে চলে এসেছি, রুমে এসে আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে এখন যাব খেতে। তো কি পরিমাণ ট্যানটা পড়েছে তোমরা ঠিক বুঝতেই পারবে, যে আমার ফেস আমি আর নিজে দেখতে পাচ্ছি না। তো সে যাই হোক, আমরা 2:30 অবধি স্নান করলাম, আর এখন 3:15 মতো বাজে। এখন যদি তাড়াতাড়ি করে খেতে না যাই তাহলে খাবার পাবো না। কালকে রাতে যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম সেই রেস্টুরেন্টে খেতে যাব, ওই বিদেশি হোটেল ঘর এরকম কিছু একটা, বেশ ভালো, স্বর্গদ্বারের একদম পাশে, ওখানেই খেতে যাব। তো দেখি তাড়াতাড়ি করে খেতে যাওয়া যাক, চলো।
এত ভালো কিছুর মাঝেও আমাদের সাথে একটা খারাপ ঘটনা হয়েছে। মনটাই খারাপ হয়ে গিয়েছিল। সমুদ্র থেকে স্নান করে উঠব, সেই সময়টাতে এমন একটা ঢেউ আসলো যে শুভমের পায়ে ব্যালেন্স না রাখতে পেরে ও পড়ে গেল। তারপর পাটা মচকে গেল, খুব কষ্ট করে বেচারা খেতেও গেল। তারপর আমিও ভয় পেয়ে গিয়েছিলাম ভেঙে গেল কিনা, ভেঙে গেলে এই দূর শহরে আমি কি করব। অনেকক্ষণ ওষুধ দেওয়াতে আর সিমটমস দেখাতে বুঝলাম পাটা ভাঙেনি, কিন্তু মচকে গেছে। তাই আর বাজার হাটের দিকে না গিয়ে সোজাই বাড়িতে চলে আসলাম। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভ্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আর সমুদ্র, তোমাকেও টাটা। অতি শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে।